ইসলামী ছাত্র শিবির যেহেতু যৌক্তিক আন্দোলনে সব সময় অংশগ্রহণ করে থাকে, ইসলামী ছাত্র শিবিরের লক্ষ লক্ষ জনশক্তি অংশগ্রহণ করেছে। সেই হিসেবে আমরা এতটুকু বলতে পারি যে ইসলামী ছাত্র শিবিরের অনেক জনশক্তি শহীদ হয়েছেন। ঢাবির ভিসি জামাতের লোক, এই কথাটা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় আমাদের চোখেও আসছে। কে জামাতের, কে বিএনপির, কে আওয়ামী লীগের, কে অন্যান্য দলের, এটা আমার মনে হয় যে বাক বিচার করার কোনো সুযোগ নেই। ছাত্ররা যেটা চেয়েছেন, ছাত্রদের আন্দোলনের এটা প্রতিফলন হতে পারে। তবে জামাতের কিনা এটা আমাদের চাইতে জামাত ইসলামী বা উনি অন্য কোনো দলের কিনা হয়তো তারা বলতে পারবেন। বর্তমান পরিস্থিতিতে ইসলামী ছাত্র শিবির কীভাবে মূল্যায়ন করছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যাকারী হাসিনার পতনের পরে দেশের সৃষ্ট যে পরিবেশটা, এটাকে আমরা মনে করছি এখনও দেশটা অস্থিতিশীল, ভারসাম্যপূর্ণ হয় নাই। প্রশাসনের সকল সেক্টর, আমার কাছে মনে হচ্ছে যে প্রশাসন সকল সেক্টরে শতভাগ যেভাবে কার্যকর হওয়া, ইফেক্টিভ হওয়া, এটা হয়নি। এবং নিঃসন্দেহে এটা যে একটি স্বৈরতন্ত্রের বা স্বৈরাচারীর পতন হয়েছে, কিন্তু সামগ্রিকভাবেই দেশটাকে যেভাবে স্বৈরাচারের পতনের পরে আবার রান হওয়ার কথা, সেটা হয় নাই, এটা আমরা দেখছি। তবে আমরা এতটুকু মূল্যায়ন করতে পারি যে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এদেশের জনগণের, ছাত্রদের আস্থার জায়গাটা অনেক বেশি, এটা আমরা বলতে পারি। আরেকটি বিষয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা জানি যে ছাত্র শিবির সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সভাপতি হিসাবে আপনি এই বিষয়টাকে কীভাবে মূল্যায়ন করছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরের অংশগ্রহণটা শুধু আমরা এই আন্দোলনেই অংশগ্রহণ করেছি ব্যাপারটা এরকম না। বাংলাদেশের যে কোনো ইস্যুতে, যে কোনো পার্সপেক্টিভেই ইসলামী ছাত্র শিবির যৌক্তিক আন্দোলনে, বিশেষত ছাত্রদের আন্দোলনে আমাদের অংশগ্রহণ সব সময় ছিল। বিভিন্ন সময় কোটা আন্দোলনে অংশগ্রহণ এবং কোটা আন্দোলনে আরও সৃষ্ট আন্তর্জাতিক এবং অন্যান্য ইস্যুতে ইসলামী ছাত্র শিবির সবসময় আন্দোলনে অংশগ্রহণ করছে। কাজেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরের অংশগ্রহণ ছিল। ছাত্র জনতার নেতৃত্বে মূলত এই আন্দোলনটা দাঁড়ায়। ইসলামী ছাত্র শিবির যেহেতু ছাত্রদের সংগঠন, সেই হিসেবে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা এখানে অংশগ্রহণ করেছে। এবং আমি মনে করি যে শুধু ছাত্রদের দ্বারা এটা আন্দোলন শুরু হলেও এখানে সকল শ্রেণীর, সকল পেশার, সকল ধর্মের মানুষের অংশগ্রহণ ছিল। সকল রাজনৈতিক দলের যারা জনশক্তি বা ফ্যান ফলোয়ার, তাদেরও অংশগ্রহণ ছিল। কাজেই এটা হলো এদেশের জনগণের আন্দোলন, নিঃসন্দেহে ছাত্রদের আন্দোলন। তবে এটা আমরা মনে করতে পারি যে সকল জনগণের আন্দোলন এটা। আর এটাতে অংশগ্রহণ করা, এর চাইতে আরও যদি কোনো ইস্যু তৈরি হয় এরপরে, ইসলামী ছাত্র শিবির যৌক্তিক ইস্যুগুলোতে অংশগ্রহণ করবে। ঢাবি ভিসিকে অনেকেই জামায়াতের লোক মনে করছে, এ বিষয়ে আপনার মতামত আমি জানতে চাচ্ছি। ঢাবির ভিসি জামাতের লোক, এই কথাটা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় আমাদের চোখেও আসছে। বাস্তবিক চিত্র হলো ঢাবির ভিসি হলো সকলের, এদেশের মানুষের। ঢাবি হলো সারা বাংলাদেশের শিক্ষার মূল কেন্দ্র। কাজেই ঢাবির ভিসি সকল মানুষের, কে জামাতের, কে বিএনপির, কে আওয়ামী লীগের, কে অন্যান্য দলের, এটা আমার মনে হয় যে বাক বিচার করার কোনো সুযোগ নেই। তবে আমরা এতটুকু বলতে পারি যে তিনি হলো ছাত্রদের, আশা করি ছাত্ররা যেটা চেয়েছেন, ছাত্রদের আন্দোলনের এটা প্রতিফলন হতে পারে। তবে জামাতের কিনা এটা আমাদের চাইতে জামাত ইসলামী বা উনি অন্য কোনো দলের কিনা হয়তো তারা বলতে পারবেন, আমরা বলতে পারব না তার ব্যাপারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে ছাত্রদের নিয়ে নামাজ আদায় করেছেন এবং ওই নামাজে উনি ইমামতি করেছেন। এটা ভাইরাল হয়েছে, বিভিন্ন মহল থেকে অনেক মন্তব্য এসেছে, আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। একজন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে এই বিষয়ে আপনার মূল্যায়ন জানতে চাই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামিক ছাত্র সংগঠন। ইসলামী ছাত্র সংগঠনের প্রত্যাশা থাকে যে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যারা নেতৃত্ব দেন, প্রধান হন, সেই প্রধানদের দায়িত্ব হলো যে তারা তাদের নেতৃত্বেই সালাত বা নামাজের ব্যবস্থা থাকবে। সেই হিসেবে এটাকে আমরা, তিনি যেহেতু ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, সেহেতু এটা তার রাইটস আছে যে তিনি মসজিদে ইমামতি করতেই পারে। একটি মুসলিম রাষ্ট্রের একটা ইউনিভার্সিটির টিচার হিসেবে এটাকে আমরা নিঃসন্দেহে এটাকে উচ্ছ্বসিত হওয়া বা এটাকে ভিন্ন খাতে নেওয়ার কোনো সুযোগ নেই।
একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মুসলিম রাষ্ট্রের তিনি, এবং একটা ধর্মেরও তিনি মুসলমান ধর্মের ব্যক্তি হিসেবে তিনি, আমি মনে করি যে সালাতের ইমামতি করতেই পারে, এটাকে নিঃসন্দেহে ভালো বলা যেতে পারে। তবে আমরা এই ইউনিভার্সিটিতে এটাও দেখেছি যে কোরআন তেলাওয়াতকে নিষিদ্ধ করা হয়েছে, রমাদানে বিভিন্ন ইস্যু কর্মসূচি, ছাত্রদের আমরা দেখেছি যে প্রোডাক্টিভ রমাদান সংক্রান্ত একটি আলোচনা সভা বা সেমিনারে ক্যাম্পাস থেকে লেলিয়ে দেওয়া ছাত্রলীগ বা অন্যান্য সন্ত্রাসীরা তারা আক্রমণও করেছে। কাজে তার চিত্রটা একরকম ছিল, এখন ভিন্ন রকম দেখতে পাচ্ছি। কাজে এটা নিঃসন্দেহে ইসলামের জন্য ভালো, তবে এটাকে ভিন্ন খাতে নেওয়ার আমার মনে হয় খুব বেশি সুযোগ নেই, এটা আমি মনে করি। ছাত্র আন্দোলনে আপনাদের কতজন শহীদ হয়েছে এবং কতজন আহত হয়েছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল ছাত্র অংশগ্রহণ ছিল। আমরা দেখেছি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে পাবলিক ইউনিভার্সিটি থেকেই নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, প্রাইভেটের ছাত্ররা, মানে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা অংশগ্রহণ করছে। কে ছেলে কে মেয়ে এর পার্থক্য করার সুযোগ ছিল, সকলে অংশগ্রহণ করছে। ইসলামী ছাত্র শিবির অংশগ্রহণ ছিল। ইসলামী ছাত্র শিবির যেহেতু যৌক্তিক আন্দোলনে সব সময় অংশগ্রহণ করে থাকে, ইসলামী ছাত্র শিবিরের লক্ষ লক্ষ জনশক্তি অংশগ্রহণ করেছে। সেই হিসেবে আমরা এতটুকু বলতে পারি যে ইসলামী ছাত্র শিবির অনেক জনশক্তি শহীদ হয়েছেন। তবে আমরা শহীদের তালিকাটা আরেকটু সময় নিচ্ছি, সময়ে আমরা একদম নির্দিষ্ট কতজন ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি শহীদ হয়েছে এটা আমরা মিডিয়াকে অবহিত করব, এই মুহূর্তে বলতে পারছি না। আপনাদের কতজন জনশক্তি আহত হয়েছেন? এর সংখ্যাটা অনেক, এটা আমি যদি বলি এটাকে হিসাব করে আমাদের বলতে পারি যে অসংখ্য জনশক্তি শহীদ হয়েছে, যার সঠিক সংখ্যাটা এই মুহূর্তে আমাদের কাছে এখনও নাই। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সম্পর্কে আমরা প্রথমত এতটুকু বলতে পারি যে তার ব্যাপারে আমাদের এদেশের জনগণ আশা করি যে তার প্রতি শ্রদ্ধা বা আস্থা রেখেই জনগণের সমর্থন বা ছাত্রদের আন্দোলনের পরে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন। আমাদের তার ব্যাপারে মূল্যায়নটা হলো যে নিঃসন্দেহে তিনি বিগত যে কোনো সময়ের চাইতে অন্তত এতটুকু বলতে পারি যে আওয়ামী দুঃশাসনের প্রায় 16 বছর, এই 16 বছরের চাইতে তিনি বেটারটা জাতিকে দিবেন, আমরা এতটুকুই মূল্যায়ন করতে পারি এই মধ্যে। আপনারা কি আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ চান কিনা? আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বিগত 15-16টি বছর, ছাত্রলীগের কথা যদি বলি প্রথম, তাহলে ছাত্রলীগ ক্যাম্পাসগুলার শিক্ষার সঠিক পরিবেশ তারা নষ্ট করেছে। ক্যাম্পাস সকল রাজনৈতিক ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে তো ব্যর্থ হয়েছে, বরং তারা সকলকেই ক্যাম্পাসে নিষিদ্ধ করার মতো অবস্থায় রেখেছে এবং একটা অস্থিতিশীল পরিবেশ তারা সৃষ্টি করে রেখেছিল। এবং ছাত্রদের যে শিক্ষার অধিকার, মানুষের যে শিক্ষার অধিকার, এটা থেকে তারা বঞ্চিত করেছে। আওয়ামী লীগ বিগত তাদের শাসন আমলে তারা পুরো জাতিটাকে নিচ্ছিন্ন করেছে, ধ্বংস করেছে, জুলুমতন্ত্র প্রতিষ্ঠা করেছে। কাজেই ইসলামী ছাত্র শিবির বা কোনো রাজনৈতিক দল তাকে নিষিদ্ধ করবে কিনা এর চাইতে বড় যে এদেশের জনগণ কি চায়। জনগণ যদি এটাকে নিষিদ্ধ করে, এবং আমার এটাই মনে হয় যে জনগণই তাদেরকে নিষিদ্ধ করবে, এবং জনগণের যদি নিষিদ্ধের তারা প্রয়োজন মনে করে তাদেরকে নিষিদ্ধ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এরকম বিধান থাকা উচিত বলে আপনি মনে করেন কিনা? আমার অবজারভেশনটা হলো যে এই রকম রাষ্ট্র ব্যবস্থায় সঠিক গণতন্ত্রের যে চর্চাটা, আমার মনে হয় স্বাধীনতার 53 বছর চললেও বাংলাদেশ দেখেনি। কাজেই আমার অভিমতটা এরকম আমি বলতে পারি যে রাষ্ট্রের অনেক সংস্কার দরকার, এবং সেই সংস্কারের ভিতরে যদি এটা হয়, এটা হতে পারে। তবে এর চাইতে আরও বেটার কোনো যদি অপশন থাকে যে রাষ্ট্রের জন্য, জাতির জন্য মঙ্গলকর, আমার মনে হয় সেটাও হতে পারে। তবে এটা রাজনৈতিক বিশ্লেষক যারা এবং সিনিয়র রাজনীতি যারা জাতীয় রাজনীতি করে, আমার মনে হয় তারা নির্ধারণ করবে, এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে যেটা বেটার, এটা হলে আমার কাছে মনে হয় যে বেশি যৌক্তিক হবে, এটা আমি মনে করি। বাংলাদেশ নিয়ে ছাত্র শিবিরের
স্বপ্ন কি এবং আপনারা কি স্বপ্ন দেখছেন বাংলাদেশকে নিয়ে? বাংলাদেশ নিয়ে ছাত্র শিবিরের স্বপ্ন হলো বাংলাদেশকে ছাত্র শিবির সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। ইসলামী ছাত্র শিবিরের সকল জনশক্তিরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তারা নিজেদেরকে গড়ে তোলে। এখানে ইসলাম থাকবে, সকল মানুষের ভেদাভেদ এখানে থাকবে না, সকল মানুষ তার অধিকারকে পাবে এবং সাম্য, ভালোবাসা, ভ্রাতৃত্ব এবং ন্যায় থাকবে এখানে। এবং এমন একটি কল্যাণকর রাষ্ট্র হবে যে সকল মানুষ সেই রাষ্ট্র থেকে উপকৃত হবে, এমন একটি বাংলাদেশের স্বপ্ন থাকে। এখানে এমন রাষ্ট্র হবে না যেখানে হত্যা, গুম, ধর্ষণ, অধিকার বঞ্চিত মানুষ বলতে মানুষের যে রাইটস থাকা উচিত থাকবে না, এমন কোনো রাষ্ট্র স্বপ্ন ইসলামী ছাত্র শিবির দেখে না। এক কথায় যদি বলি, ইসলামী ছাত্র শিবির একটি কল্যাণকর রাষ্ট্রের স্বপ্ন দেখে এবং তার জনশক্তিদেরকে সেভাবেই গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র শিবির বদ্ধপরিকর সবসময়।